আমার বাড়ি ঘর ঝড় তুফানে উড়ে লেগে তো বাবা, আমার কিচ্ছু নাই বাবা। ঝড়ে উড়ে গেছে ঘরবাড়ি, খোলা আকাশের নিচেই দিন কাটছে অনেক পরিবারের। দুর্দশা লাঘবে সরকারের পক্ষ থেকে ত্রাণ বরাদ্দ দেয়া হলেও অভিযোগ উঠেছে সেই সরকারি ঢেউটিন এখনো পৌঁছায়নি প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে। চুরলের বউ প্রতিবন্ধী, সেও পায়নি। একই দিনে ঘুরে আসছি, আসার পর আমাকে কিটপট দিবার চাইছে, তারপর আমাকে দেয়নি। আজ পর্যন্ত আমাকে বাড়ি ঘর উড়ে গেছে। জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে ত্রাণ বিতরণ নিয়ে উঠেছে গুরুতর অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, ত্রাণের টিন গেছে গরিবদের নয়, বরং এক বিএনপি নেতার আত্মীয় স্বজনদের ঘরে। নাম হলো জোনাবেলি, তবলা, তার মধ্যে হলো লুৎফল, আওয়াল, তার মধ্যে হলো সরল ভাই সামিরুল, ওই পাশে এক লাঠি পাশে ওর ভাগনা বুনতার নাম হলো আইদুল। সবাই পাশে ঠিক মনে করো সাদলা বাড়ি, ইটালা বাড়ি সম্পূর্ণ টিন পাশে। আমরা গুরুলুকে এটা পাইনি। স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা এখনো টিন পায়নি। সঠিক তদন্ত করে নতুন করে তালিকা করা দরকার। আসলে যারা পাওয়ার তারা আসলে টিন পায়, যারা পাওয়ার যোগ্য না, যাদের বাড়িতে টিন লাগানোর জায়গা নেই, এরা টিন পায়। 15 দিন আগে টিন পাইছে তারা, কিন্তু এখন পর্যন্ত তারা টিন লাগায়নি। আর যারা অরিজিনালি পাওয়ার যোগ্য তাদের বাড়ি ঘর এখনো অক্ষত অবস্থা, তারা টিন লাগাতেই পারে। অরিজিনালি যারা যোগ্য পাওয়ার তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল আলিম। তার দাবি, যারা অসহায় তাদেরই দেয়া হয়েছে। এখানে যারা প্রথমত হলো যারা হতদরিদ্র তারাই পাইছে, তারপরে সকলকে দেওয়া তো সম্ভব হয়নি। ধনী মানুষ কেউ পায়নি, এই ধরনের কোনো প্রমাণ কারো কাছে কেউ দিতেও পারবে না। ধনী মানুষ পায়নি, যারা পাইছে তারা গরিব মানুষই পাইছে। এগুলা তো ভাই দেখেন দুটা বাড়ি, এরা যদিও ভাই ভাসতে কিন্তু এদের কিছুই নাই একেবারে, যার জন্য এরা পাইছে। এদের তো 2 টাকা ঘরে একবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা যেটা পাইছে সেটা তো তার ঘর ঠিক করতে পারেনি। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায় জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেয়া তালিকা অনুযায়ী বিতরণ করেছেন ঢেউটিন। হলো কাজে কিছু ত্রুটি বিচ্যুতি হয়, ঠিক আছে। আর আমি কি আবার মতো করে কাজ করতে পারি? উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করতে হয় না, পরামর্শে কাজ করতে হয় না। এইভাবে আমাদেরকে যেভাবে তালিকা দিছে, আমি স্যারক বললাম যে স্যার তো আমরা তালিকা তো করছি, এখন মন্ত্রী মহোদয়ের তালিকা বেশি গুরুত্ব না আমার তালিকা বেশি গুরুত্ব? উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, অনেক পরিবার এখনো ক্ষতিগ্রস্ত। নতুন বরাদ্দ এলে বঞ্চিতদের সহায়তা দেয়া হবে। ঈদের পূর্বেই আমাদের এখানে একটি ঘূর্ণিঝড় হয়েছিল, যে কারণে অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাক্সিমাম ঘরেরই একদম টিন উড়ে গিয়েছে, খোলা আকাশের নিচে তাদের বসবাস করতে হয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই টিন চলে আসবে এবং এই সমস্যা আমরা সমাধান করতে পারবো। ঝড়ে ভাঙা ঘরের মানুষ এখনো অপেক্ষায়। ত্রাণ কি সত্যিই পৌঁছাবে তাদের কাছে, নাকি অভিযোগী হয়ে থাকবে একমাত্র সান্ত্বনা? করো বাবা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।